ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ ৯ জানুয়ারি ১৯৬৭। আজ্ঞাকারী বাচ্চারা। অনেক রয়েছে যারা মুখ কালো করতে থাকে। যারা করবে তারা নিজেরই লোকসান করবে। সত্যি কথা বললে কিছু লাভ হবে, না বললে আরোই নিজের লোকসান করবে। বোঝা উচিত যে বাবা আমাদের শুভ্র বানাতে এসেছেন, আর আমরা আবার কালো মুখ করে ফেলি। রেকর্ড। কে এসেছে আজ সকাল সকাল? সকাল কটার সময় আসে? সকাল কখন হয়? কেউ বলে ৩টের সময়, কেউ বলে ৪টের সময়, কেউ বলে সঙ্গম যুগে, কেউ বলে ১২টা বাজলে। বাবা অ্যাকুরেট জানতে চান। ১২টার সময় তো তোমরা সকাল বলতে পারো না। ১২টা বেজে ১ সেকেন্ড হবে অথবা ১ মিনিট হলে তো AM অর্থাৎ সকাল শুরু হবে। ড্রামাতে এর পার্ট একদম অ্যাকুরেট রয়েছে। সেকেন্ডেরও দেরি হতে পারে না। এই ড্রামা অনাদি বানানো রয়েছে। এ হলো অসীম জগতের কথা। বাবা বলেন, আমি আসি সকালে। বিদেশিদের AM PM অ্যাকুরেট চলে। হিন্দুস্থানীদের কোনো কিছুই অ্যাকুরেট হয় না। তাদের বুদ্ধি তাও ভালো। তারা না এতটা শতপ্রধান হয়, না তমপ্রধান হয়। ভারতবাসী ১০০% শতপ্রধান, আবার ১০০% তমপ্রধান হয়। তো বাবাও হলেন বড় অ্যাকুরেট। সকাল অর্থাৎ ১২ বেজে ১ মিনিট। ১ সেকেন্ডের হিসাব রাখে না। সেকেন্ড পাস হলে তো বোঝাও যায় না। এখন এই কথা তোমরা বাচ্চারাই বুঝতে পারো। দুনিয়া তো একদম ঘোর অন্ধকারে রয়েছে। বাবাকে সব ভক্তরা স্মরণ করতে থাকে যে, হে পতিত পাবন এসো। দুঃখে সবাই স্মরণ করে, কিন্তু তিনি কে, কখন আসেন এ কিছুই জানে না। তো জন্তু জানোয়ার সমান হয়ে গেল, তাই না? তাদের থেকেও খারাপ। মানুষ হয়েও অ্যাকুরেট কিছুই জানে না। এই জন্য বলা হয় বাদরের থেকেও খারাপ, কারণ পতি তমপ্রধান। কাম বিকারও কত তমপ্রধান। বার্থ কন্ট্রোলের জন্য বিদেশে কত মাথা ঘামায়। খবরের কাগজে পড়েছিল যে একজন বিদেশে গিয়ে লিখেছিল যে সেখানে ইউনিভার্সিটিতেও মেয়েরা হোস্টেলে যেখানে থাকে সেখানে গিয়ে দেখে যে মেয়ে আর ছেলে একসাথে বসে রয়েছে। ইউনিভার্সিটিতেও এত নোংরামি রয়েছে। বিকারের জন্য কত খারাপ অবস্থা। তাহলে বৃদ্ধি হওয়া কি করে বন্ধ হবে? এখন অসীম জগতের বাবা অর্ডিন্যান্স বের করেছেন, যে পবিত্র না হবে সে বিনাশ হয়ে যাবে। তোমরা পবিত্র হলে অবিনাশী পদ প্রাপ্ত করবে। তোমরা রাজযোগ শিখছ, তাই না? স্লোগানেও লেখো যে বি হোলি, বি যোগী। বাস্তবে লেখা উচিত বি রাজযোগী। যোগী তো হলো কমন অক্ষর, ব্রহ্মের সাথে যোগ লাগায়। তারাও তো হলো যোগী। বাচ্চা বাবার সাথে, স্ত্রী পুরুষের সাথে যোগ লাগায়। কিন্তু এ তোমাদের হলো রাজযোগ। বাবা রাজযোগ শেখান, এই জন্য রাজযোগ অক্ষর লেখা ঠিক রয়েছে। দিল্লিতে মালবীয় নগরের অধিবাসীরা কিচেন বানিয়েছে, তাতে লেখা রয়েছে বি হোলি, বি যোগী। এটা হলো রং। আবার নতুন বানিয়ে লেখো যে বি হোলি অ্যান্ড রাজযোগী। দিন প্রতিদিন বৃদ্ধিত হতে থাকবে। বাবা বলেন, আজ তোমাদের গভীর থেকে গভীর
ভালো কথা শোনাই। এখন শিব জয়ন্তীও আসছে। শিব জয়ন্তী তো তোমাদের খুব ভালোভাবে পালন করতে হবে। কেউ লিখেছিল যে সেখানে একটা প্লট পড়ে রয়েছে, সেখানে শিব জয়ন্তী পালন করবে। বাবা না লিখেছিলেন, আজকে আবার হ্যাঁ লিখে দেব। হ্যাঁ পালন করো বলবে। শিব বাবা প্রথমে না লিখে এখন আবার হ্যাঁ কেন বলছেন? আরে এই ড্রামাতে এমনই নিহিত ছিল, না করাও ড্রামাতে ছিল, হ্যাঁও ড্রামাতেই রয়েছে। শিব জয়ন্তীতে তো খুব ভালোভাবে সার্ভিস করতে হবে। যাদের কাছে প্রদর্শনী রয়েছে সবাই নিজের নিজের সেন্টারে অথবা শহরে শিব জয়ন্তী ভালোভাবে পালন করো আর লিখে দাও, শিব বাবা গীতা জ্ঞান দাতা পরমপিতা পরমাত্মার থেকে অসীম জগতের বর্ষা নেবার জন্য এসে শেখো। তোমরা হলে জ্ঞান গঙ্গা, তো প্রত্যেকের কাছে গীতা পাঠশালা হওয়া উচিত। ভারতে তো গীতা পড়ে, তাই না? পুরুষদের থেকেও মাতারা ভক্তিতে তীক্ষ্ণ হয়। এমনও আত্মীয় স্বজন হয় যেখানে সবাই গীতা পড়ে। তো ঘরে ঘরে এই চিত্র রেখে দেওয়া উচিত। লিখে দাও যে অসীম জগতের পিতার থেকে এসে নিজের বর্ষা নিয়ে নাও। তোমরা সত্যিকারের দিওয়ালি পালন করো। সত্যি দিওয়ালি তো বাস্তবে হবে সঙ্গম যুগে। সেখানে ঘরে ঘরে আলোই আলো হবে, অর্থাৎ প্রত্যেক আত্মার জ্যোতি প্রজ্বলিত থাকে। এখানে তো অন্ধকার। আত্মাদের বুদ্ধি জন্তু জানোয়ারের সমান হয়ে পড়েছে, আসুরি বুদ্ধি হয়ে পড়েছে। সেখানে আত্মারা পিওর হওয়ার কারণে দৈবী বুদ্ধি হয়। আত্মাই পতিত, আত্মাই পাবন হয়। বাবাই বোঝান যে এখন তোমাদের আত্মা পতিত আসুরি হয়ে পড়েছে, ওয়ার্থ নট এ পেনি। এখন তোমরা পাউন্ড তৈরি হচ্ছ। আত্মা পিওর হলে তখন শরীরও পিওর প্রাপ্ত হবে। এখানে আত্মা ইমপিওর, তো শরীরও ইমপিওর, দুনিয়াও হলো ইমপিওর। এই সব কথা তোমাদের মধ্যেও খুব কমই রয়েছে যারা যথার্থ রীতি বুঝতে পারে, আর তাদের মধ্যে অনেক খুশি থাকে। নম্বর অনুযায়ী পুরুষার্থ করে, তাই না? গ্রহের দশাও হয়। কখনো রাহুর গ্রহের দশা বসে তো আশ্চর্যবৎ ভাগন্তি অর্থাৎ পালিয়ে যায়। বৃহস্পতির দশা বদলে আবার রাহুর দশা বসে যায়। কাম বিকারে গেল আর রাহুর দশা বসে গেল। মল্লযুদ্ধ হয়, তাই না? তো মাতারা হয়তো দেখেনি, কারণ মাতারা ঘরের ঘরণী। তোমরা জানো যে ভ্রমরীকে ঘরণী বলে, অর্থাৎ যে ঘর বানায়। ঘর বানানোর খুব ভালো কারিগর, এই জন্য ঘরণী নাম। কত পরিশ্রম করে। তারাও হলো পাক্কা মিস্ত্রি। 2-3 ঘর বানিয়ে ফেলে, 3-4 কেউ নিয়ে আসে। তেমন তোমরাও হলে ব্রাহ্মণী। 1-2জনকে বসাও অথবা 10-12 জনকে, হয়তো 100 থেকে 500 জনকেও বসাও। মণ্ডপ আদি বানাও। সেই ঘর বানানো হয়েছে, তাতে বসে সবাইকে ভু ভু করো। আবার কেউ তো বুঝে কীট থেকে ব্রাহ্মণ হয়ে যায়, কেউ নোংরা বের হয়, অর্থাৎ এই ধর্মের নয়। এই ধর্মের যারা, তাদের সম্পূর্ণরূপে টাচ হবে। তোমরা তো তাও হলে মনুষ্য, তাই না? তোমাদের শক্তি ওদের থেকে বেশি হয়। তোমরা 2000-এর মাঝেও ভাষণ করতে পারো। পরবর্তীতে 4-5 হাজারেরও সভাতে তোমরা যাবে। ভ্রমরীদের তোমাদের সাথে
তুলনা করা হয়। সন্ন্যাসীরা এই তুলনা করতে পারে না। তারা তো কাউকে রাজযোগ শেখাতেই পারে না। বিশ্বের মালিক তো বাবাই বানান। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।